অগিন্নি, কোথায় গেলে গো? আমি যে বেরোবো এবার। কোথায় আর যাব, আমার জন্য যে 7 মহলা বাড়ি করে রেখে গেছে সেইখানেই আছি। এই যে শোনো, তোমার সাথে আমার একটা বিষয়ে কথা ছিল। বলি, পরে শুনলে হতো না? না, নিত্যদিনের ঝামেলা আমি আর পোহাতে পারবো না। কি হলো কি আবার? তোমার আদুরের সুবলাকে আমি আর দেখতে পারবো না। বলি, ওর এখন বয়স হয়েছে, কোনো কাজেও তো আর আসে না তেমনি। তাই বলছিলাম কি যে হ্যাঁ, তাতে কি? মা, আমি পাঠশালায় যাব, আমায় যদি কিছু খেতে দাও তবে ভালো হয়। তুই দাঁড়াতো বাপু। যা বলার তাড়াতাড়ি বলো তো। হ্যাঁ, যা বলেছিলাম পাশের বাড়ির দিদিও বলছিল একই কথা। সুবলা তো আর কোনো কাজে আসে না, তাই ওকে রেখে দিয়ে আমার কোন লাভ হচ্ছে শুনি? মানেটা কি? বলি, সুবলাকে এবার বেঁচে দাও তো বাপু, ওর তো বয়স হয়েছে, এখনো বোঝা বই আর কিছুই তো নয়, কোনো কাজে লাগে না, ও তো দুধও দেয় না। বলি, এখন আর কি হবে ওকে রেখে? বলছোটা কি? ও আমার কত সুখ দুঃখের সাথী, ওকে বেচে দেব? দুবেলা দুমুঠো যখন খেতে পেতাম না, তখন সুবলার দুধ খেয়ে রমেন বড় হয়েছে, তুমি কি ভুলে গেলে? মা, এ কি বলছো? সুবলা তো আমাদের সুখ দুঃখের সাথী, পরিবারের একজন। শুধু ওর আজ বয়স হয়েছে বলে ওকে তাড়িয়ে দিতে চাইছো? তুই চুপ কর তো দেখি, জ্ঞানের না একটু অর্জন। থাম তুই। শোনো, তুমি আজই সুবলাকে নিয়ে একটা সিদ্ধান্ত নেবে, নয়তো আমার বাপের বাড়ি রেখে আমাকে আসবে, বলে দিলাম। আমার আর এই অশান্তি ভালো লাগছে না। রতন কাজে গেলেও তার মন বসলো না। কি করবে বুঝতে না পেরে সে চিন্তিত হয়ে পড়ল। যে গরুর দুধ খেয়ে তারা এত বছর সুদিনে দুর্দিনে বেঁচেছিল, আজ সে আর দুধ দেয় না বলে তাকে তাড়িয়ে দেবে? বলি, কি গো, ব্যাপারটা কি? কি হলো কি? বলি, এত দেরি কেন হলো আজ তোমার? একটু চুপ করো তো দেখি। কেন চুপ করবো কেন? কি ভুলটা বলেছি শুনি? কি ভুলটা বলেছি আমি? হ্যাঁ, তুমি থামবে? একটু দয়া করো, সবে কাজ থেকে ফিরেছি, এখনই এসব আলোচনা করতে হবে তোমায়? ভারী আমার কাজের মানুষ এলেন, আমি যেন বাড়িতে পায়ের উপর পা তুলে বসেছিলাম। তাও যদি 2 টাকা বেশি আনতে পারতো বাড়িতে। কি ভুল বলেছি আমি? বলেছি গরুটাকে এবার বেঁচে দাও। নিজেদেরই তো ঠিক মতো খাওয়া জোটে না, তা আবার একখানা বেকার জীব পোষা। তাও বুঝতাম যদি কোনো কাজে লাগতো ওই আপদ। ছি বিমলা, মানুষ যে এমন স্বার্থপর হতে পারে তা তোমায় না দেখলে আমি সত্যি বুঝতে পারতাম না। তুমি থামো তো দেখি বাপু, তুমি আর কি করে জানবে আমি কিভাবে সংসার চালাই? তুমি চাষ করে যে কত টাকা পাও তা তো নুন আনতে পান্তা ফুরায়, তুমি বুঝবে কি করে? তোমায় তো কোনোদিন আর সংসার চালাতে হয়নি বাপু, তোমার বোঝা কোনোদিনে সম্ভব হয়েছে? না, আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। সকাল সন্ধ্যা এই অশান্তি আমার আর ভালো লাগছে না। হ্যাঁ বাবা, তাহলে কি সুবলাকে বেচে দেবে? জানি না রে বাবা, তোর মা তো কিছু ভুল বলেনি রে। সত্যিই তো আমাদের এমন অবস্থা নেই যে আমরা একজন বাড়তি প্রাণীর ভার বহন করি। বাড়তি? কিন্তু বাবা, তুমি যে বলতে সুবলা আমাদের পরিবারের একজন। আমি কিচ্ছু ভাবতে পারছি না রে বাবা। এখন একমাত্র ঈশ্বরই আমাকে এই ধর্ম সংকট থেকে বাঁচাতে পারবে। হায় ঈশ্বর, তুমি পথ দেখাও আমায়, এই ধর্ম সংকট থেকে তুমি উদ্ধার করো আমায়। রতন কিছু দূর যেতেই তার নাকে ভেসে এলো এক স্বর্গীয় সৌরভ। কি হলো? এত সুন্দর গন্ধ, কোথা থেকে আসছে এই গন্ধ? এ তো কোনো দিব্য স্বর্গীয় সুবাস মনে হচ্ছে।
কিসের সুবাস? গিয়ে দেখি তো একবার। একদম ঠিক জায়গায় এসেছি। পারলে এই সাধু বাবাই পারবেন আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে, আমায় পথ দেখাতে। আমি বরঞ্চ এনার ধ্যান ভঙ্গ হওয়ার জন্য অপেক্ষা করি। জয় নিরঙ্কর, জয় নিরঙ্কর, জয় নিরঙ্কর। কিরে বাবা, কি হয়েছে তোর? চিন্তিত দেখাচ্ছে যে তোকে বড়। বাবা, তুমি তো অন্তর্যামী, সবই তো তুমি জানো। বাড়িতে বউয়ের সাথে অশান্তি, তাও মুখ প্রাণীকে নিয়ে। কি করি, তুমিই পথ দেখাও বাবা। অত চিন্তা করিস না। জয় নিরঙ্কর, জয় নিরঙ্কর। তোর সব চিন্তা আজ থেকে দূর হবে। তুই নিশ্চিন্তে বাড়ি যা। ওই গাভী আজ থেকে সোনালী দুধ দেবে। তাতে তোদের পরিবারের সব সমস্যার সমাধান হবে। তোদের স্বাচ্ছন্দ্য ফিরবে, সব কষ্ট দূর হবে। যা বাবা, বাড়ি যা। তোর গরু কামধেনুতে পরিণত হবে। অনেক প্রণাম তোমায় বাবা, আমায় তুমি বাঁচালে বাবা, এক বড় অপরাধ থেকে বাঁচালে আমায়। ও বিমলা, ও রমেন, এই কোথায় গেলি তোরা? তাড়াতাড়ি এদিকে আসো। এই ভর সন্ধ্যাবেলা তো চিৎকার কেন? শোনো বিমলা, শোন রে বাবা। রতন আনন্দের সঙ্গে সন্ন্যাসীর সকল কথা সবিস্তারে স্ত্রী ও পুত্রকে বলে। বিমলা রতনের সব কথা শুনে অবাক হয়ে যায়, কিন্তু রতনের এই কথায় কেন জানি না খুব একটা খুশি হয় না। সে খানিকটা বিষণ্ণ হয়ে পড়ে। বাবা, তাই নাকি? সুবলা, তুই থাক, তুই তো আমার সোনার টুকরো মেয়ে। পরদিন ভোরে সূর্য ওঠার সাথে সাথে বিমলা সন্ন্যাসীর আশীর্বাদের সত্যতা যাচাই করতে সুবলার দুধ দোয়াতে যায়। ও মা, সত্যি তো, এ তো সত্যি সোনালী দুধ। হ্যাঁ গো, তাই তো দেখছি। কি রে রমেন, দেখ দেখ তোর সুবলার কাণ্ড দেখ। মা, বাবা, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই, বলবো? বল বাবা। মা, তোমায় বলছি, বাবা তোমাকেও বলছি। প্রকৃতির নিয়মে স্বাভাবিকভাবেই সুবলার বয়স হয়ে গিয়েছিল, তাই সে দুধ দেওয়া বন্ধ করে দিয়েছিল। তখন তোমরা ওকে বেঁচে দেবে বলছিলে, কিন্তু দেখো ও আজ মহর্ষির আশীর্বাদে সোনালী দুধ দেওয়ায় তোমরা ওকে এখন রেখে দিতে চাইছো যত্ন করে। তবে কি মা, প্রাণের অস্তিত্ব শুধু প্রয়োজনীয়তা মেটানোর তাগিদেই? সেখানে কি ভালোবাসার কোনো স্থান নেই? সম্পর্কের কি কোনো মূল্য নেই? তাহলে তোমাদের যখন বয়স হবে, প্রয়োজনীয়তা হারাবে আর কাজ করতে পারবে না, তখন আমরাও কি তোমাদের সাথে এই রকম আচরণ করব? সেটা উচিত হবে? ছেলের এই প্রশ্নে রতন ও বিমলার মাথা নিচু হয়ে যায়। এই কথার উত্তর দেওয়ার ক্ষমতা আজ আর তাদের নেই। প্রাণ ও ভালোবাসা উভয়ের মধ্যে সম্পর্ক তথা সম্বন্ধ কি চিরন্তন নয়, নাকি তা কেবলই নিছক প্রয়োজনীয়তার স্বার্থেই রচিত? আপনাদের কি মনে হয়?